আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে পূর্ণ বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো হারভেস্টার কি? এর উত্তর হবে যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। দ্বিতীয় প্রশ্ন হলো ডিভিসি এর পুরো নাম লেখো। এর উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 3 নম্বরে আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? তার উচ্চতা কত মিটার? এর উত্তর হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু, আর এর উচ্চতা 3630 মিটার। 4 নম্বর প্রশ্ন হলো কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে? এর উত্তর হবে তারকেশ্বর ও শিলাবতী নদী। 5 নম্বরে আছে কাকে গান্ধীবুড়ি বলা হয়? এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে। তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। শিক্ষক দিবস হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। শিশু দিবস হবে জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা হবে বাবা সাহেব আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হবে আবুল কালাম আজাদ। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো বীরভূমের পূর্ব দিকে আছে ময়ূরাক্ষী নদী আর অজয় নদ। দ্বিতীয় প্রশ্ন হলো জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আরেকটি বন আছে যার নাম গরুমারা। 3 নম্বর প্রশ্ন হলো সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় নিত্যবহ নদী। 4 নম্বর প্রশ্ন হলো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য নেতাজি বানিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ। 5 নম্বর প্রশ্ন হলো রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়। তারপরে 4 নম্বরে আছে ঠিক অথবা ভুল লেখো। প্রথম প্রশ্ন হলো কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো, এটি ভুল হবে। দ্বিতীয় প্রশ্ন হলো দামোদরের ঢাল প্রথমে উত্তর থেকে দক্ষিণ দিকে এসেছে, এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো শাল পাতা দিয়ে প্লেট থালা বাটি বানানো হয়, এটি ঠিক হবে। 4 নম্বরে আছে মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর, এটি ঠিক হবে। 5 নম্বর প্রশ্ন হলো তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বরে, এটি ঠিক হবে। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। তারপরে 5 নম্বরে আছে সঠিক উত্তর নির্ণয় করে বাক্যটি সম্পূর্ণ লেখো। প্রথম প্রশ্ন হলো কাকর পাথর মেশানো লাল মাটি দেখা যায় মালভূমি অঞ্চলে। দ্বিতীয় প্রশ্ন হলো ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া। 3 নম্বর প্রশ্ন হলো বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো টেরাকোটা। 4 নম্বর প্রশ্ন হলো রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে। 5 নম্বরে আছে বাঁশের কেল্লা বানান তিতুমির। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 6 নম্বরে আছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো আউশ ধানের বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন হলো ভাপ চাষ কোথায় কিভাবে হয়? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তিন নম্বর প্রশ্ন হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? আর এর সাথে প্রশ্ন আছে কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন? 4 নম্বরে আছে সবুজ বিপ্লব কি? 5 নম্বর প্রশ্ন হলো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কি কি মূল দেখা যায়? এর উত্তর হবে শ্বাসমূল ও ঠ্যাসমূল। আজকের প্রশ্ন থাকলো তোমাদের কাছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়?
অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন ডি, আর অপশন ডি ভিটামিন বি। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে লিখে জানিও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।